আসসালামু আলাইকুম। আমি জাহিদ সরকার আল চিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবারই ভালো লাগবে। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা। আজকে যে দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দুটি বিষয় কিন্তু তরিকাপন্থী বা আহলে বায়াতকে যারা ভালোবাসেন, পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসেন, বিশেষ করে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তবে আমি চলে আসি মূল আলোচনায়। এক দরদি আমার কাছে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন দুটি বিষয়। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে 14 তরিকা নবী করেন, 4 তরিকা প্রকাশ এবং 10 তরিকা গোপন। তার সেই 10টি তরিকার নামগুলো কি কি। এবং দ্বিতীয় একটি প্রশ্ন করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী 14টি বিবি, এই 14টি বিবির নামগুলো কি কি। তা আমি আজকে দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কেউ না টেনে শুনতে থাকুন এবং প্রত্যেকটা মানুষের কিন্তু এই বিষয়গুলো জানা দরকার। তো আমি চলে আসি মূল আলোচনায় বা প্রথম প্রশ্নের উত্তরে। 14 তরিক নবী করেন, 4 তরিক প্রকাশ এবং 10টি তরিক গোপন। দরদি যেখান থেকে প্রশ্ন করেছে, এটা সাধকের একটা গানের বাণী বা গানের কথা। তা আসলে সাধক সাধনার বলে সাধনা করে কখন কোন স্তরে পৌঁছে সে তার বাণী প্রকাশ করেন, এটা সেই সাধকই ভালো জানেন। তারপরেও আমি আপনার প্রশ্নের উত্তরের দেওয়ার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন বা আপনারা সবাই পেয়ে যাবেন। যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন সবাই চলে যাবেন। এখন মূলত তরিকা চারটি। এখন এখানে বলা হয়েছে 14 তরিক নবী করে, 4 তরিক প্রকাশ আর 10 তরিক গোপন। এই 10টি আসলে তরিকা না। আপনাকে বুঝতে হবে। আপনাকে এটা বুঝতে হলে, এর ভেদ বুঝতে হলে, জানতে হলে একজন মুর্শিদ আবশ্যক। এই মুর্শিদ ব্যতীত আপনি এই ভেদ বুঝবেন না। এখানে 10 তরিকা গোপনের কথা বলতে 10টি লতিফার নাম বুঝিয়েছেন বা 10টা লতিফাকে বুঝিয়েছেন। এই 10টি লতিফা হচ্ছে সের, খফি, আকফা, নফস, আগ, আতস, খাগ, বাত এবং সাপা। এই 10টি লতিফার কথাই সাধক তার গানের মধ্যে বা এখানে বুঝিয়েছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আমি চলে আসি 2 নম্বর প্রশ্নের উত্তরে। এখানে বলা হয়েছে নবীর ভাই জানতে চেয়েছেন যে আমার নবীর 14টা বিবি ছিলেন, এই 14টা বিবির নামগুলো কি কি। আসলে যে নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি যে 14টা বিয়ে করেছেন এরকম কিন্তু বিষয় না। এটাও কিন্তু গভীর একটা তথ্য যা প্রত্যেকটা মানুষের জানা দরকার। এই একটা গানের মধ্যে এই কথাটা বলা হয়েছে যে এই 14 ভুবনের পরে 14 নিকা নবী করেন, নাউজুবিল্লাহ। এখানে আপনাকে অনেকেই ভাবে যে নবী 14টা বিবাহ করেছেন। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে এরকম, এখানে সাধক 5টি আত্মার কথা বুঝাইছেন। বা আমি আপনি যেরকম সাধারণ মানুষ, নবী কিন্তু আমাদের মতো সাধারণ নয়। নবী এই পঞ্চ আত্মাকে তার দাসী বানিয়েছিলেন, পঞ্চ আত্মা তার তাবেদারি করেছেন। তো যাই হোক, এখানে 5টি আত্মা বা পঞ্চ আত্মা আর 6টি রিপু। তাহলে কত হলো? 5 আর 6 11। আমি আবারও বলছি, 5টি আত্মা বা পঞ্চ আত্মা, 6টি রিপু, 11 ইরা, পিঙ্গলা এবং সুষম্মা। এই হচ্ছে 14। সাধক তার গানের ভাষায় এটাই বুঝিয়েছেন। তো এই বিষয় নিয়ে মানুষ প্রশ্ন করে যে নবীর 14 বিবি। আসলে বিষয়গুলো বুঝতে হবে যে নবী আসলে 14টা বিবাহ করেছেন নাকি আসলে এর মধ্যে কিছু নিগুড় রয়েছে। তো মূলত এই পঞ্চ আত্মা, 6 রিপু, ইরা, পিঙ্গলা এবং সুষম্মা, এটাকেই বোঝানো হয়েছে বা এটাই তার মূল হাকিকত।
তারপরেও যদি আপনার বুঝতে কষ্ট হয়, যদি মুর্শিদ ধরা হয়ে থাকেন, অবশ্যই আপনার মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। আর যদি না ধরে থাকেন, অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাবেন, আত্মসমর্পণ করবেন এবং এই ভেদগুলো স্তর বাই স্তর বুঝে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত এবং বিশ্ব মানবতা।